একটা ভুল করার কারণে, আসলে আদম কিন্তু ভুল করেনি, আদম কিন্তু ভুল করেনি, ভুল করছে কে? হাওয়া। ধরে কোন ভুল করছে কে? আল্লাহ যখন বললেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গাছের ফল খাইও না, গাছের কাছে গেলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে আল্লাহ বললেন ওই গাছের কাছে যাইও না, সঙ্গে সঙ্গে হাওয়ার মনের মধ্যে একটা কিউরিসিটি কাজ হলো যে এই গাছে কি আছে। আপনি যদি আপনার বাড়িতে আপনার বউরে বলেন এই কথাটা কাউরে কইও না, খালি এই কথা বলে দেখবেন, হ্যাঁ, খালি যদি নিষেধ করেন তাহলে আকর্ষণ বাড়বে, ধরে এখন ঠিক কিনা। আর যদি বলেন এই কথাটা অমুককে একটু বলো তো, তখন বলবে আমার কাম নাই। মানে বলবার বললে বলবে না, নিষেধ করলে বলবে। এটা হলো নারীদের একটা ধর্ম, ঠিক কিনা বলেন? তো যখন মা হাওয়া বারবার ওই গাছের দিকে তাকায়, তখন ইবলিস শয়তান দেখলো যে হাওয়া যখন বারবার গন্ধম গাছের দিকে তাকাচ্ছে, হাওয়ারে তো সাইজ করা যায়, তা হাওয়ারে সাইজ করে গন্ধম ফল খাওয়াইছে। তো এখন ইবলিস শয়তান বলতেছে হাওয়া, তুমি যে গন্ধম ফল খাইলে তোমার স্বামীকেও খাওয়াতে হবে, না খাওয়াইলে তুমি থাকবে জান্নাতে, তোমার স্বামীকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিবে। তা হাওয়া তখন এই গন্ধম ফল শরবত করে আদম আলাইহিস সালামকে খাওয়ালেন। খাওয়ানোর সাথে সাথে আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আসলে দেখেন তো, হাওয়া কি গন্ধম আগে খায়নি? কথা বলেন, খাইছে কি খায়নি? কিন্তু আল্লাহ তখন হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলে আদমকে খাওয়াই লাগতো না। কিন্তু হাওয়া খাইছে, আল্লাহ কিছুই কয়নি। যে আদম খাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলতেছেন আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাই নাই, গন্ধম ফল আমি খাই নাই, হাওয়া যে শরবতের মধ্যে গন্ধম আমারে খাওয়াইছে এটা আমি জানতেও পারি নাই। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমার এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া আমি রক্ত বমি করেছি। আমি কি বমি করেছি? আমি রক্ত বমি করেছি। এরপরে বলেন আমার দোষ কোথায়? এরপরে আপনি বলেন আল্লাহ এখানে আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে আদম আসলেই তোমার কোনো দোষ নেই। আদম বলতেছে তাহলে আমাকে জান্নাত থেকে বের করে দিবেন কেন? আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আবার জিজ্ঞাসা করতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার জিজ্ঞাসা করতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ একই কথা বারবার জিজ্ঞেস করেন কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ তাই দেখো আদম, পরপর 3 বার তোমাকে বললাম হাওয়া তোমার কে হয়, তুমি 3 বারই স্বীকার করলা হাওয়া আমার বউ হয়। যাকে বউ বলে স্বীকার করবে সে কি করবে তুমি খেয়াল করবে না? তুমি যাকে বউ বলে স্বীকার করবা, তোমার বউ কোথায় যায় কি করে, স্বামী হিসাবে এটা খেয়াল করার দরকার আছে না নাই? তোমার হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তোমার হাওয়া যখন গন্ধম ফল খাইলো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তোমার হাওয়া গন্ধমকে শরবত বানাইয়া তোমারে খাওয়াইলো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। আল্লাহ কয় বিয়া করবে তুমি আর খেয়াল করবে আমি? আজকে বাংলাদেশে আপনাদের বউয়েরা কি করতেছে? স্বামীর সাথেই শুধু প্রেম করতেছে না পর কিয়া করে বাড়াচ্ছে? এটা স্বামী হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না? বউগুলা খালি ও আসন বেড়াইছে যে বউ বেশিটা কি ঢঙ্গের ওয়াজ করে, আজকে ঢং বাড়ে হয়ে যাবে। আদম বললেন বাবা একটা মাত্র ভুল করার কারণে দুনিয়ার 350 বছর পর্যন্ত আমি কেঁদেছি, এমন কাঁদা কেঁদেছি চোখের পানি দিয়া আমার গালের গোস্ত পর্যন্ত খসে পড়ে গেছে। সবসময় পানি পড়তে পড়তে মাটির মানুষ আদমের গালের গোস্ত খসে পড়ে গেছে। গোস্ত যখন খসে পড়ে যায় এমন সময় আদম তৃষ্ণা পাইয়া সাগরে পানি পান করতে গেছে। সাগরে পানি পান করতে গিয়ে দেখে তার চাওয়ালের মধ্যে কোনো গোস্ত নাই। আপনার বলেন তো আমার এই জায়গার মধ্যে যদি গোস্ত না থাকে আর ভিতরের হাড় যদি বাহিরে দেখা যায় তখন আমার চেহারা কেমন লাগবে? কথা কয় না।
এই জায়গার গোস্ত নাই, খালি হাড্ডি বার আছে, তাহলে চেহারা কি মানুষের মতন না ভূতের মতন? ভূতের মতন লাগবে। অথচ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আদম যখন নিজের চেহারা পানি পান করতে গিয়া পানির চেহারা আয়নার মতন দেখতে পাইল যে চেহারা ভূতের মতন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আদম বলতেছে আল্লাহ এত কান্না কানলাম, গালের গোস্ত খসে বললো, তারপরেও কি আমার এই ভুলের অপরাধ মাফ হবে না? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। জোরে কেমন কথা ঠিক না? আমরা সাইদি হুজুরকে বের করার জন্য, সুস্থ রাখার জন্য বহু কান্দা কাঁদছি। প্রত্যেকটা বক্তারা কাঁদছে শ্রোতা করক নিয়ে মোনাজাতের মধ্যে, যে আল্লাহ কোরআনের পাখিরে হেফাজত করো, কোরআনের পাখিরে সুস্থ করো। তারপরেও তাকে জেলখানা থেকে বের করে নিয়ে যে হাসপাতালে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক না? তার মানে বোঝা গেল আমরা খালি কান্দিছি। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। আমি দেখেছি আক্কেলপুরে একজন একটা গজল গাচ্ছে, যাবো। আদম কান্দে গন্ধম খাইয়া, হাওয়া কান্দে দুনিয়াতে পইরা, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরের নিচে, কানতে জানি না রে আল্লাহ, কানতে জানি না। ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরের নিচে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে আল্লাহ, কানতে জানি না। এই গজল যখন গাচ্ছে তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দাতে গজল গাচ্ছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে মিথ্যাবাদী। আর রেজাল্ট হলো মিথ্যাবাদী, কারণ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে যায়নি। অগ্নিকুণ্ডে যাওয়ার আগেই আমি আল্লাহ তার শান্তির বাগান বানায় দিছি। ইসমাইলকে ছুরির তলে দেওয়াই হয়নি, আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায় দিছি। জোরে খান কথা ঠিক কিনা? তাহলে এরকম মিথ্যা গজল গায়ে যদি কেউ কান্দে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার দেখায় আমি পাইলাম না। আপনারা বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে রাসূল পাওয়া যাবে? এইরকম অজাতা যারা কান্দে, এই কান্দার কোনো দাম নাই, কান্দার মতন কান্দতে হবে। আদম বলে বাবা শীষ, যখন আল্লাহ বললেন কান্দার মতন কান্দো, আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম। বসার পরে চক্ষু বন্ধ করে দেখি জান্নাতের দরজার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে বললাম পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে আল্লাহ এতদিন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আজকে তোমার পিছনে জান্নাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলাম, ওই নামটার ওসিলায় আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিলাম। আদম বলে শীষ, একটা ভুল করার কারণে 350 বছর কান্দে, ওই নবীর ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবন যদি পাপ করে, কোনো এক সময় তওবা করতে গিয়ে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে বাবা ওই নবীর উম্মত হলেই তো ভালো। আদম কয় শীষ, ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না বাজান, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। জোরে কম কি লাগে? তাহলে আমাদের ভাগ্য এত ভালো আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। জোরে কম কথা ঠিক কিনা? খালি মুখে মুখে কইলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবীর উম্মত যদি হবার চাও, ওই নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। বিশ্ব নবীর আদর্শটা কি, নবীর উম্মত হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, ভাগ্যগুণে আমরা একটা কোরআন শরীফ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ।
যেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন, এই মনোযোগ দিয়ে শুনবেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন্নাস। আমি কি আয়াত ঠিক কইলাম না ভুল কইলাম? তো ধরেন না কেন? না, এখানে যদি আল্লাহ বলতো জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিন্নাস, তাহলে বোঝা যাইতো এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে। এখানে আল্লাহ পাইকারি করে নাই। আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিদেরকে আল্লাহ হেদায়েত দিবে। ধরে কোন কথা ঠিক কি না? মুত্তাকি কারা? আপনারা যে কোরআন শরীফ শুনতেছেন, আপনাদের চাইতো ভালো শুনেছে আবু জেহেল। আপনার তো বসে শুনতেছেন, যে ভাই ঠ্যাং মেলা দিয়ে শুনতেছে, আর বসার চান্স হয়নি। ওই সারা রাত চোরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। আর সকাল বেলায় মিটিং এর মধ্যে গিয়ে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মিটিং এর মধ্যে আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, তুই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিস, তুই আমার কাছে নাই। কারণ উত্তর জোরে বলা যাবে না, অনেকে মিটিং এর মধ্যে অনেকে আসছে, তুই আমার কাছে আয়। যে কাছে আইসে কানে কানে বলতেছে, এই কোরআন গ্রহণ করলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। বাংলাদেশে যারা আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনের দলের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক না? ভুয়া নেতা। খালি কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন সামিনা ও তাআনা, খালি শুনবেন, খালি শুনবেন। খালি শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য আল্লাহ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। শুধু যথাযথ ভয় করলে হবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে যদি মরবার চান, বর্তমানে যেই পরিবেশে চলতেছেন, এই পরিবেশে মৃত্যু হলে মুসলমান হয়ে মরা যাবে না, অধিকাংশই মুনাফিক হয়ে মৃত্যু হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মানুষের আইন মানবেন আর মরার সময় বলবেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর কি মারতে? হ্যাঁ, আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরেই আপনাদের সামনে আলোচনা হবে, যতক্ষণ আপনাকে ধৈর্য কুলাবে। অধৈর্য হলে কাম হবে না। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমার এই ভাইরা যারা দাঁড়িয়ে আছে, এরা তো বেশিক্ষণ ধৈর্য ধরে পারবি না। মানুষ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? ওই পিছনের লোক আমি মনে করলাম ওরা ফাঁকা ফাঁকা সব চাপে বসে গেছে, আবার এক দল এসে খারাপ হয়ে গেছে। এইগুলো 20 থেকে আসতেছে রে। আপনাদের কারোর সামনে একজন ভাই, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, তাবলীগ করেন, পীর মুরিদি করেন, মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন আপনারা কি এক এক দল এক এক কাতার করেন, না সব দল ভাঙ্গে এক কাতার করেন? তার মানে কি বোঝা গেল? বাহিরে আমরা 24 দল 20 দল যাই করি না কেন, যখন ভিতরে ঢুকবো তখন আমরা কয় দল? তাহলে যারা দাঁড়িয়ে আছে ওরা কি ভিন্ন দল? এক দলে যেরকম ভাই একজনের টানে বলে কাতারে কাতার 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 কাতারে আনি কাতারে, তোর তো আপনারা ভিতরে নেন। যদি কারো সামনে ফাঁকা থাকে, আমার শেষ চান্স, আর বলবো না, এক টানা খালি ওয়াজ করে যাবো। যদি কারো সামনে একটু ফাঁকা থাকে, এরা আর কত বিছানা দিবে কম? যদি ফাঁকা থাকে, আল্লাহর রাস্তে জিকির করেন, আর সামনের দিকে বসা অবস্থায় সামনের দিকে চাপা আসবেন, ওটা চলবে না। বসা অবস্থায় হ্যাঁ, উঠলেই শয়তান ধাক্কা মারবে। উঠছিস যখন যা পেশাব করায়, এই জন্য বসা অবস্থায়। এই দেখেন তো এই ভাইরা কত দূর চলে আসলো, দেখলেন? আপনারা আসতেছেন না কেন ভাইরে? ফুটা হয়ে গেছেন নাকি? আর পুচা ছোচা আপনার যে লড়া যাবে না। আসেন সামনের দিকে আসেন,
হ্যাঁ, জিকির করেন আর সামনে আসেন, লা ইলাহা। বসা অবস্থায় আসেন, দাঁড়ালে শয়তান ধাক্কা মারবে। প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস ভিতরে আছে, খান্নাস বলবে উঠতেছি যখন বসার আগে পেশাব করায়, এই বলে আপনাকে এই ভিতর থেকে বেড়াইলে দেবি, আর বেড়াইলে দিয়ে বলবে এই ওয়াজ তো ইউটিউবে শোনা যাবে, যে অসুবিধা কি, চহ বাড়ির যে। এই জন্যে যারা বসে আছেন, বসে থাকা অবস্থায় সামনের দিকে আসেন। একে বলা হয় গেরিলা ট্রেনিং। আপনারা বলেন তো, যারা গেরিলা ট্রেনিং দেয় তারা এরকম কোনোতে সামনে যায় না? কারণ শত্রু যেন দেখবেন না ভাই। আমাদের সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। এই জন্য যে মাঝখানে অনেক ফাঁকা দেখতেছি, তারপরেও আপনারা চাপতেছেন না। আপনারা কি মন খারাপ করে বসে আছেন? মন খারাপ থাকবে না, ওয়াজ শুনলে মন ভালো হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন একটা জিকির। এই কোরআনের ওয়াজ শুনলে আল্লাহ তার অন্তরে শান্তি দেয়। জোরে খান সুবহানাল্লাহ। শান্তি পাবেন। এই জন্যে শান্তি পাওয়ার জন্য মিলেমিশে সবাই এক জায়গায় বসবো ইনশাল্লাহ। আর কেউ ঘোরাঘুরি করবো না। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কয়টা যুবক আসতেছে, মাশাআল্লাহ। আল্লাহ যে কয়টা যুবক এ যে মাঝখানে এসে বসলো, এদের সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। জোরে করে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। কারণ মুরব্বির চাইতে বর্তমানে যুবকদের বেশি দরকার। জোরে কোন ঠিক কিনা? আগের দিন বাগে খাসে। আপনার মনে করেন না যে আগের দিন যা আসলো তাই, বর্তমানে মানুষ সজাগ হয়ে গেছে, আর ওই কলা দেখায় লাভ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ এখন অনেক সজাগ। হ্যাঁ, এই জন্য যুবকদের বলবো তোমরাই বসো। এখানে চারটা বিষয় আলোচনা হবে। কয় বিষয়? চারটা বিষয়। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আত্তাকুল্লাহ, 3 নম্বর হাক্কা তুকাতিহি, আর 4 নম্বর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। ধরে যান 1 নম্বর কি? ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস স্থাপন করার নিয়ম কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না। তাসদীক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন জায়গা দিবে, তার চরিত্র হযরত বেলালের মতন হবে। হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করেছিল, তখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। তখন শুধু একটি মাত্র ইবাদতের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কোনো ইবাদত হয় নাই। হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বেলালের জন্য একটা আয়াত নাজিল করলেন। বেলালের জন্য একটা আয়াত নাজিল করলেন এই কারণেই, কারণ বেলালের আগে যারা ঈমান গ্রহণ করেছে তারা সবাই ছিল স্বাধীন। আবু বকর ঈমান গ্রহণ করেছে, আবু বকর হলো স্বাধীন। খাদিজাতুল কুবরা ঈমান গ্রহণ করেছে, খাদিজাতুল কুবরা হলো স্বাধীন। আলী ঈমান গ্রহণ করেছে, আলীও হচ্ছে স্বাধীন। ওসমান গনি ঈমান গ্রহণ করেছে, তিনিও হলেন স্বাধীন। আর হযরত বেলাল হলো পরাধীন। পরাধীন মানে গোলাম। পরাধীন মানে কি? গোলাম। এখন সেই গোলাম যখন ঈমান গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি বুঝলেন? বেলালের শানে আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইলেন। নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুই ঈমান গ্রহণ করলি রাত্রিবেলায়, আর আল্লাহ তাআলা আমাকে জানাই দিল, শুধু নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু এইটুকু বলবে না,
সুম্মাস্তাকাম, এর প্রতি যারা অটল থাকবে ঈমান গ্রহণ করার পরে, ঈমানের কলেমা পড়ার জন্য না, ঈমান গ্রহণ করার পরে তার উপর নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। বেলাল, এই বিপদ আপদ মুসিবতে তুই কি আল্লাহ রাসূল ছাড়বি নাকি? বেলাল নবীর হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ধরে কান সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ করার সাথে সাথে ঈমানের প্রতি এত মজা যে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। আসলেই তাই, সারাদিন ধরে বেলালকে মারছে, সারাদিন মারছে। শুধু মারে নাই, সারা রাত বুকের উপর পাথর চাপা দিয়েছে। এত বড় পাথর, কয়েক টন হবে। 100 জন যুবক মিলে একটা পাথর পাহাড় থেকে গড়ায় গড়ায় এনে বেলালের বুকের উপর ফেলে দিয়েছে। আবু জেহেল বলতেছে, এই পাথর পড়ার সঙ্গে সঙ্গে বেলাল মরে যাবে, সকালবেলা বেলালের লাশ তোমরা পুঁতে রেখো। এই কথা বলে সমস্ত নেতারা যখন চলে গেল, হযরত বেলালের বুকের পাথর বুকের উপর চাপা দিয়াস। বেলাল বলতেছে, আল্লাহ, আমার জাতির পিতার জন্য তুমি যদি নমরুদের আগুনের চুলায় শান্তির বাগান বানাবার পারো, মুসা নবীর জন্য তুমি যদি সাগরকে রাস্তা বানাবার পারো, তুমি তো আমার সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি আমার বুকের পাথর তুলার মতন পাতলা করবার পারবা না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরের চেহারায় রাখছে, কিন্তু পাথরটা তুলার মতন পাতলা করে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সঙ্গে পাথর উঠতেছে আর ডাবতেছে। সকালবেলা যুবকেরা বেলালের লাশ নিতাইছে, আইসা দেখে পাথর উঠতেছে আর ডাবতেছে। এক যুবক দৌড়ে গিয়ে বলতেছে, নেতাজি, আপনি কইলেন পাথর চাপা খায় বেলাল মরবে, কিন্তু বেলাল মরে নাই। বেলালের নিঃশ্বাসের এতই পাওয়ার, এই বিশাল পাথর উঠতেছে আর ডাবতেছে। ঈমান যারা গ্রহণ করবে তাদের ঈমানের পাওয়ার কম না বেশি? জোরে কান, কম না বেশি? এখন কি করবে কাফেরেরা? যেই মুখটা বেলাল আল্লাহর জিকির করে, ওই মুখের মধ্যে হাতটা ঢুকায় দিয়া মুখের জিহ্বা বের করে এর মধ্যে পেরেক ঢুকায় দিল। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে নিয়ে যখন আল্লাহর নবীর কাছে নিয়ে যায়, নবী তাকায় দেখে বেলালের জিহ্বাটা বের হয়ে অনেক দূর পর্যন্ত চলে আইছে। কারণ জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে জিহ্বাটার মুখের মধ্যে নাই, ওই জিহ্বাটা ফুলে উঠে মুখের অনেক বাহিরে গেছে। আল্লাহ রাসূল বেলালের কপালে একটা চুমা দিলেন, ওই জিহ্বার কাঁটাগুলো নিজের হাতে খুলে বেলালের জিহ্বার আগায় নবীর জিহ্বা ঠেকাইলেন। সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের আকৃতি নিয়ে মুখের মধ্যে ঢুকে গেল। রাসূল বললেন, বেলাল রে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ ঘোষণা করেছে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার ঈমান গ্রহণ করার কারণে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এমন ঘোষণা দেওয়ার পরেও বেলালের মুখে কোনো হাসি নাই। রাসূল বলে, বেলাল, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে তোমার শোনালাম, তুমি হাসতেছ না, কারণ কি? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ এত বড়, সে আল্লাহর ঈমান আমি গোপনে গোপনে করতেছিলাম, তারপরেও আমাকে এত নির্যাতন করেছে। আমি যতদিন পর্যন্ত আমার আল্লাহর জিকির উচ্চ স্বরে না করতে পারবো দুনিয়ায়, আমার জান্নাতে যায়ও শান্তি নাই। চিন্তা করে দেখেন ঈমান কারে কয়? কোরআনের ওয়াজ শুনবো, বেলালের মতন বলবো, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, যতদিন বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম না হবে ততদিন বাংলার মুসলমানের মোরেও শান্তি নাই। ধরে গান কথা ঠিক না? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনে, 1 নম্বর হলো ঈমান। ঈমানের 2 নম্বর কথা হলো তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। তারপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে ঈমান থাকলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আচ্ছা, আমলের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই, কিন্তু আমল করার যদি পরিবেশ না পাই, এই যে গল্প করতেছে,
আপনাকে সেখান থেকে মেয়েরা কত দূর আছে, কত দূর থাকে? এখান থেকে মায়েরা কত দূর ফাঁকে আছে ব্যাপারে সেটা পদ্মার আড়ালি, মানে ফাঁক বেশি দূর না, মাঝখানে একটা পদ্মা দিছে। একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকো। একটা ট্রাকের পথে কি জন্য লেখা আছে 100 গজ দূরে থাকো? কি জন্য কোন তো? সামনের ট্রাক যদি সামনের রাস্তা একটা খাদ দেখে ব্রেক করে, হঠাৎ ব্রেক করছে, এখন পিছনের ট্রাকের যদি ব্রেক লুজ হয় তাহলে 100 গজ আস্তে আস্তে তুই ব্রেক করে পারবি, ঠিক কিনা বলে? আর ওদিকে লাগালাগি থাকে, লাগালাগি ওই ব্রেক করা মাত্রই এক ডক মেরে দিবি, কারণ এর ব্রেক লুজ। তা আজকে আমাদের অধিকাংশ মানুষেরই, মরদ মানুষের ব্রেক লুজ, ধরে কারণ ব্রেক কি? তাহলে একটা ট্রাকের পিছনে যদি 100 গজ দূরে লেখা থাকে, নারীদেরকে কমপক্ষে মরদের চাইতে 200 গজ দূরে ছোঁয়া লাগবে, ধরে কারণ কথা ঠিক কিনা? এরা 200 গজ দূরে যা পারে তাই করে, এটি গল্প করে আর বক্তার কামত করতেছে। আজকে আমি বলেছি মা, আপনাদের জন্য ওয়াজ হবি, তো ওয়াজ হবে না, কারণ মরদ মানুষ ভালো হয়ে কোনো লাভ নাই। মরদ মানুষ ভালো আর বউ ভালো না। পেটত বাচ্চা আসার পর থেকে বলতেছে আমি কিন্তু প্রসব বেদনা সহ্য করে পারবো না। তো কি করা লাগবে? সিজার করে বাচ্চা নেব। মরদ কি করবি? এই যে আমরা 3 মরদ বসে আছি, আমরা 3 মরদকেও সিজার করা, কটা গান সিজার করা, আপনারা সিজার করা না। আমরা তখন গজল গাইতাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এলা কোন মা? যে মায়েরা নর্মালি বাচ্চা নিছে তারা, যারা প্রসব ব্যথা বুঝবার পারছে তারা এই সিজার করালো। এই সিজার করা মানে বাংলাদেশের কয়জন নারী ডাক্তার সিজার করে রে? সবগুলো মরদ ডাক্তার আপনার বউ সিজার করতেছে, পেট লাগিয়ে ছেড়ে পেট কাটতেছে। কি হচ্ছে? এই যে এবার সুপ মারছে। হ্যাঁ মায়েরা আপনার ভালো মাংস, আপনাদের জন্য আজকে সেই ওয়াজ আছে ভাই। আগামী ইমানের উপরে ওয়াজ করে তারপরে আত্মাকুল্লা যখন যাব তখন আপনাদের ওয়াজ দেবো। একটু ধৈর্য ধরেন, আসলে ধৈর্য কমতো। গন্ধম গাছের কাছে আগেই গেছে, আগে কি এটাই করবো নাকি? মায়ের একটু মনোযোগটা শোনেন। আল্লাহ নবী ফাতেমার কাছে গেলেন, ফাতেমার কাছে গিয়ে দেখলেন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বললেন, ফাতেমা তোমার মনে হাসি দেখতেছি কারণ কি? তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এটা তো সব সময় আমার মনে হয়, আমার বাবা বিশ্ব নবী, এই কারণেই আল্লাহ আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার হাতে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, মা তুমি বড় ভুল বুঝতেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনে বসে পড়ে বললেন, বাবা তাহলে এতদিনের ধারণা ভুল, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না। রাসূল বললেন, না, জান্নাতে যাইবার গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা, 8টা জান্নাত পেয়ে যাবা। ধরে খান সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে 4টা আমল কি? আল্লাহ নবী বললেন, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা বার শুধু নামাজ আদায় করবা। ফাতেমা 12 মাসে 1 মাস শুধু রোজা রাখবা, তাহলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা
সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো সময় নাই মা। এটা হওয়া থেকে মরা পর্যন্ত সব সময় করা লাগবে। আপনারা বলেন তো, আপনাদের এলাকার মেয়ে মানুষ যখন মারা যায় তখন কয় কাপড়? কথা হয় না, কয় কাপড়? আচ্ছা 5 কাপড় দিলেন, পুরুষের 3 কাপড়। মেয়েদের 5 কাপড় দিয়ে মেয়েকে লাশটা যখন খাটনিতে রাখলেন, আপনারা কি কোনোদিন দেখেছেন মেয়েদের লাশ খাটনিতে রাখা হয়েছে? চাদর দিয়ে ঢাকেনি, কোনোদিন দেখছেন? বরং লাশটা রাখার সঙ্গে সঙ্গে এমনি তো 5 কাপড় দিলেন, আবার চাদর দিয়ে খাটনি ঢাকলেন। আপনি বুঝাই দিলেন একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষের মরা লাশ পর্যন্ত দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢাকায় আপনি বুঝাই দিলেন। তাহলে মরা লাশ যদি দেখা জায়েজ না থাকে, জেতা দেখা কি? আচ্ছা মরা লাশই যদি দেখা জায়েজ না থাকে, এই যুবকেরা তোমরা বলো জেতাগুলো দেখা কি? সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা এরকম ফাতেমা মাথায় দিয়ে বললেন, বাবা সতীত্বের হেফাজত পর্দা করা যখন সব সময় লাগবে, এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর নবীকে সাক্ষী রেখে ফাতেমা বললেন, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে রাসূল বললেন আমিন। সুবহানাল্লাহ কন্যা কে? ফাতেমা যেই বলছে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে রাসূল বললেন আমিন। আপনারা বলেন, ফাতেমা বলছে পর্দার মধ্যে ঢুকে গেলাম, আর রাসূল যদি আমিন কয়, দোয়া কবুল হবে কি হবে না? দোয়া কবুল হয়ে গেল। কয়েকদিন পর, কয়েক বছর পরে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার ফাতেমার খবর কি আপনি জানেন? আপনার ফাতেমার খবর কি আপনি জানেন? রাসূল বলে, আল্লাহ ফাতেমা আমার মেয়ে, ফাতেমার কি খবর জানবো? এমন একটা গরিব আলীর সঙ্গে বিয়ে দিছে আল্লাহ, যাই সকালে ভাত পায় বিকালে ভাত পায় না, বড় কষ্টে আমার মেয়েটা আছে। আল্লাহ বলে, হাবিব রে, আমি আল্লাহ ফাতেমার পর্দা দেখে এত খুশি হয়েছি, আমি ফাতেমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়া দিলাম। আল্লাহ বলে নাই আমি ফাতেমার নামাজ দেখে খুশি হয়েছি, ফাতেমার রোজা দেখে খুশি হয়েছি, ফাতেমার স্বামীর খেদমত দেখে খুশি হয়েছি। আল্লাহ বলেছেন ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি ফাতেমাকে সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমা তো জোহরা, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, আল্লাহ তাহলে আমার মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, আমি একজন ভাগ্যবান পিতা। আল্লাহ বলে, হাবিব রে, আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে? আপনার ফাতেমার আগেও কিন্তু একটা নারী জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে নবী বললেন, আল্লাহ আমার মেয়েটা যদি জান্নাতি নারীদের নেত্রী হয়, আমার মেয়েটার আগে জান্নাতে কে যাবে? আল্লাহ বলেন, হাবিব ওই যে একটা পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল দেখা যায়। বলে, হ্যাঁ, এই জঙ্গলের সামনে একটা ঝুপড়ি বাড়ি, এই ঝুপড়ি বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আমি আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিব। নবী আমার মনটা খারাপ করলেন, ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে বললেন, মা আল্লাহ তোমার পর্দাকে এত ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবেসে তোমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়েছে। ও ফাতেমা, শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিয়েছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, এতই হাসতেছে কিন্তু নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এইটা শুনে কি আপনি খুশি হন নাই? আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা আমার কান্নার কারণ হলো আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র কইছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না শুরু করে দিলেন। ও বাবা, আমি জান্নাতি নারীদের নেত্রী হলাম, আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাবে ওই মেয়েটার পরিচয় কি? আল্লাহ যেইভাবে নবীকে পরিচয় দিলেন,
নবীও সেইভাবে ফাতেমাকে বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। পাহাড়ের সামনে একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা, সাধারণ একজন কাঠুরিয়ার বউ, সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এমন কি আমল করেছে বাবা? এমন কি আমল করেছে? রাসূল বলে, ফাতেমা, কি আমল করার কারণে তোমার আগে জান্নাতে যাবে? এটা যদি জানতে চাও তাহলে তোমাকে তদন্ত করে জানতে হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, কোন আমলের কারণে কাঠুরের এবং জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা মরদ মানুষ না শুনলেও নারীদের শোনা লাগবেই। ধরে কোন কথা ঠিক কিনা? আমি একটু বইলে তোর একটু সাইজ করে দিলাম, ওরা যান মনে করে হুজুর আজকে আমাকে ওয়াজ করবে, ঠিক কিনা বলেন? এখন আছেন 2 নম্বর বিষয়, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? কখন কখন? আপনাদের এলাকার তো খালি জুমার দিনে দেখা যায়। আক্কেলপুরের এক মসজিদে আমি গাড়ি থামায়া, রাস্তার পাশে মসজিদ, আমি আসরের নামাজ পড়তে ঢুকলাম। সে 32 টাইসের উপর লোকদের দিকে ধুলে একটা আঙ্গুলের ধুলা বললো। তাই মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই, গোটা মসজিদ ধুলা, ঝাড় দাও না। তো হুজুর আজান দিয়ে আমার দিয়ে কেউ আসে না হুজুর, তো খানা খা ঝাড় দেখলে হবে। এই যে দেখেন আমার জায়গা দেখেন পরিষ্কার আছে, গামছার 2 বাড়ি মারি, আল্লাহ আকবার নামাজ পড়ি। আজকে আপনি যখন আসছেন আমি 2 গামছার বাড়ি মারতেছি। তাই বললাম, তাহলে মসজিদকে আপনি ঝাড় দেন না? মুয়াজ্জিন বলে, নামাজের দিন দেই হুজুর, নামাজের দিন। আমি কইলাম, কে রে, সব দিনই তো নামাজ, এটি আমার নামাজের দিন কোনটা? তাই হুজুর, আমার এলাকার সব লোকেরা জুমার দিনে নামাজ পড়ে, বাদ বাকি পড়ে না। আত্তাকুল্লাহ, বুড়া বয়স ভাই, দাদির গায়ে বোরকা আছে, নাতির গায়ে দেন। কে দাদি বোরকা পড়ছেন? কেন? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। সারা জীবন ঘুষের ওয়াজ করছে, সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন। যেই বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল, আল্লাহর সাথে মিলতে বলতেছে, আল্লাহ, আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ, আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ কয়, তোর চাকরি আছে? যখন তোর চাকরি ছিল তখন তুই তো এই তওবা করিসনি, যখন চাকরি গেছে তখন কাঁদতেছিস। সারা জীবন শয়তানি করে বুড়া বয়সে নামাজ ধরছে, এখন আর খারাপ হয়ে নামাজ পড়ে পারে না, সিরিয়ালে নামাজ পড়ে শয়তানেরা। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? না, সারা জীবন বদমাইশি করছে। এখন মসজিদে কাতারে নামাজ পড়লে, কাতার সোজা করে মসজিদে নামাজ পড়লে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্ত নামাজের সওয়াব। কাতার সোজা করা লাগবে, তারপরে এই সওয়াব হবে। কাতার বেঁকা করে কেউ যদি নামাজ পড়ে তো সওয়াব হবে, নামাজ হবে কিন্তু সওয়াব হবে না। কাতার সোজা করবার গেলে একটা চেয়ারও থাকা চলবে না, কারণ চেয়ারে যারা বসে এদের পায়ের গোড়ালির সঙ্গে কোনোদিন গোড়ালির মিল হয় না। ধরে কথা কথা কম না কেন ভাই রে? আপনি জানেন না সরকারি চাকরি সারা জীবন করা লাগে না? সরকারি চাকরি করলে 60 বছরে সরকার পেনশন দিয়ে দেয়। তোর হাতের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, মাজার বল নাই, তোকে আর চাকরি করা লাগবে না, বসে থাকা বেতন খা। যারা যৌবন কাল থেকে 60 বছর পর্যন্ত নামাজ পড়েছে জামাতে বুড়া বসে, তাদের আর মসজিদে নামাজ পড়া লাগবে না, যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দেবে। ধরে কোন কথা ঠিক না? কিন্তু সরকারি চাকরির সময় তো যায়নি, ওই বুড়া বয়সে গেছে চাকরি নিবেন, অতই সোজা। দাদির দারদ নাতি, নাতির গাও বোরকা নেয়। কে দাদি, মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই, বোরকা পড়ছেন, কিন্তু আপনার নাচ নিয়ে 18 বছর ওর গাও বোরকা নেয়। ওই একটা অন্য তার মাফলা বানাচ্ছেন, গলার দিয়েছে। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলে, এইটা মাঝে মাঝে করলে হবে না, সব সময় করতে হবে হাক্কা তুকাতিহি। এই হাক্কা তুকাতিহির ব্যাখ্যায় বলা হয়েছে, বর্তমান যেই সংবিধান চলতেছে, বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যথাযথ আল্লাহর ভয় করা যাবে না। আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে।
আল্লাহর কোরআন অনুযায়ী যখন চলবো তখন আল্লাহর ভয়টা কেমন হবে আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআন আমাদের বাংলাদেশের মসজিদের মধ্যে কিছুটা হলে চালু আছে। আমাদের মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? আছে না নাই? আসরে 4 রাকাত ফরজে ইমাম সাহেব 2 বার বসবে, 2 রাকাত পর একবার বসবে, 4 রাকাত পর একবার বসবে। কিন্তু ইমাম সাহেব আসরে 4 রাকাত নামাজে 2 রাকাত পরে বসে গেছে, আবার 3 রাকাতও তো বসে গেছে। 3 রাকাতে যে মাত্র বসে গেছে, একটা অটো ভ্যান চালক 3 নম্বর কাতারে আছে। আমাদের কথা থেকে খেয়াল করেন, আল্লাহর আইন 3 নম্বর কাতারে একটা অটো ভ্যান চালক। আল্লাহু আকবার। অটো ভ্যান চালক চিন্তা করে পড়ছে আসরের নামাজের 2টা বৈঠক হবে, 2 রাকাত 4 রাকাত পর। ইমাম নেতা 3 রাকাত পর বসে গেছে। এখন আল্লাহু আকবার লোকমা দেওয়ার দরকার আছে না নাই? সামনে কাতারের যারা মুসল্লি এরকে খেয়াল নেই, খেয়াল হচ্ছে ভ্যানালার। এখন ভ্যানালার লোকমা শুনে ইমাম সাহেব মনে মনে কয় উঠবো না, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসেই থাকবো, উঠবো না। 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি আপনার সবাই কি ইমাম নেতার পক্ষে যাবেন না ভ্যানালার পক্ষে যাবেন? কেন ভ্যানালার পক্ষে যাবেন? কারণ ইমাম তুমি তোমার নিজস্ব আইন মতো নামাজ পড়াবার পারবা না, আল্লাহর হুকুম মোতাবেক পড়ানো লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমাম বসে থাকা এটা হলো নিজের ইচ্ছা, আর ভ্যানালার হুকমা দেওয়া হলো আল্লাহর হুকুম। ধরে কোন কথা ঠিক কিনা? হাক্কা তুকাতিহি যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, তখন একজন ইমাম, একজন নেতা, একজন এমপি, একজন মন্ত্রী বাংলাদেশের মতন 96টা দেশ, 1টা 2টা দেশ না, 96টা দেশের নেতা। আমাদের বাংলাদেশের মতন কয় নেতা? দেশের মতন 96টা দেশের একজন নেতা। তার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এতই ভয়। এই ভয়ের কারণে খলিফা হওয়ার পর থেকে রাতের বেলা আর কোনোদিন ঘুমায় না। একদিন ওমর ফারুকের বিবি বলে, স্বামী এত রাত্রে আপনি কোথায় যাবেন? ওমর ফারুক বলে, বিবি রে